नमस्कार बंधुरा सुलता हेसेले आपनादेर सबाइके स्वागत। आज आमी चिकेन कारी बानाबो। एखाने 800 मतन चिकेन आछे और एकटा लेग पिस आछे। এটা একটু কেটে নিয়েছি আমি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর অন্যান্য পিসগুলো ওই 30 গ্রামের মতন করে আছে, ছোট ছোট এরকম সাইজের পিস। এরপর এটা আমি হাফ লেবুর রস দিয়ে দেব। এই লেবুর রস দিলে মাংসটা নরম হয় আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর যে আঁশটে গন্ধ থাকে সেই আঁশটে গন্ধটাও আর ছাড়ে না। এরপর পরিমাপ মতো নুন দিয়ে দেবো। এখানে আমি 4 চামচের মতো নুন নিলাম। আর দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো। এবারে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব। এটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে। এরপর আমি এটা 10 মিনিটের মতন রেখে দেব ভিজিয়ে। এরপরে অন্যান্য মশলাগুলো রেডি করে নিই। এখানে আমি আদা, রসুন, পেঁয়াজ আর লঙ্কা বেটে নিয়েছি। আর এখানে কাঁচা লঙ্কা নিয়েছি 6টা, আর জিরে গুঁড়ো, লবঙ্গ, এলাচ, বড় এলাচ, ছোটো এলাচ আর দারচিনি, ধনে গুঁড়ো, চিকেন কারি মশলা আর হলুদ গুঁড়ো। আর নিয়েছি তেজপাতা। তেজপাতাগুলোকে আমি এরকম ছোট ছোট করে কেটে নেব। এরকম করে ছোট ছোট করে কেটে নিলে তরকারির সাথে রান্না করতে সুবিধা হয়। বড় তেজপাতা থাকলে তেজপাতাগুলো পড়ে যেতে পারে। এরকম ছোট ছোট কেটে নিলে তরকারির সাথে ভালো মিশে যায়। এই যে দেখুন এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপরে আমি কিছুটা ধনেপাতা, 1 মুঠো ধনেপাতা কুচি করে নেব। এগুলোকে আমি ছোট ছোট করে পিস করে নেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দেবেন। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এটা আমার কুচি করা হয়ে গেছে। এরপর আমি এখানে 8টার মতো পেঁয়াজকে কুচি করে নিয়েছি। এখানে আমি 2 কাপের মতন সরষের তেল দিয়েছি। তেলটাকে আমি ভালো করে প্রথমে গরম করে নেব। এরপর ফোড়নের মশলাগুলো দিয়ে দিলাম। তেজপাতাতে জল ছিল একটু। এবার এটাকে ভালো করে ভেজে নেব। এর থেকে যখন আমার সুন্দর গন্ধ উঠতে শুরু করবে তখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজগুলো তেলের সঙ্গে মিশিয়ে একটু নরম করে নেব। একটু ঢাকা দিয়ে রাখবো, তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এটা 2 মিনিটের মতো আমি ঢেকে রাখবো। এরপর আমি ধনেপাতা কুচিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দেব। এখান থেকে আদা রসুন বাটাটা আমি 1-2 চামচের মতো নিয়ে নিলাম। দিয়ে এটাকে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার শুকনো মশলাগুলো দিয়ে দিলাম। চিকেন কারি মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। 8-10টা কাঁচা লঙ্কা।
এবার এটাকে আবারও ভালো করে একটু মিশিয়ে ভেজে নেব। এটা দেখুন আমার নরম হয়ে এসছে মশলাটা, আর ভাজা হয়ে গেছে। এরপর আমি মাংসটা দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এটাকে ভালো করে মিশিয়ে কম আঁচে আমি 2 মিনিটের মতো ঢেকে রেখে দেব। এটা 2 মিনিট ছাড়া ছাড়া একটু করে উল্টে নিতে হবে, নাহলে তলায় ধরে যেতে পারে। এটা ঢেকে দিলাম। আবারও 2 মিনিট পরে ফিরে এসেছি। এই যে দেখুন মাংস থেকে জল বেরোতে শুরু করেছে। এটা ভালো করে আবার নেড়ে মিশিয়ে নিচ্ছি। আবারও ঢেকে দিলাম। এই যে দেখুন মাংসটা আমার পুরো সেদ্ধ হয়ে গেছে, আর মাংসটা একটু ছেড়ে ছেড়ে যাচ্ছে, তাই বেশি নাড়া চলবে না, ধীরে ধীরে করতে হবে। আবারও নেড়ে দিচ্ছি, দমটা বাড়িয়ে নেড়ে একটু মাংসগুলো উল্টে পাল্টে দিচ্ছি। এই যে আমার চিকেন ভুনা হয়ে গেছে, কষা হয়ে গেছে। এরপর আমি একটু জল দিয়ে দেব। এটা প্রেসারে আমি গরম জল করেছিলাম, দিয়ে দিলাম সেটা 1 গ্লাসের মতন। আমি একটু ঝোল বানিয়ে নেব। এটাকে আমি আবারও 2 মিনিট ফুটিয়ে নেব। ফুটিয়ে এটা নামিয়ে নেব। একটু ঢাকা দিয়ে দেব, তাড়াতাড়ি হয়ে যাবে। মাংস আমার সেদ্ধ হয়েই গেছে। এরকম করে বানিয়ে দেখবেন বন্ধুরা, খেতে খুব ভালো লাগে। কমেন্টে জানাবেন আমার রেসিপিটা কেমন লাগলো। এই যে দেখুন সেদ্ধ হয়ে গেছে আর জলটাও মরে গেছে। ভাতের সাথে খাবার জন্য একটু ঝোল চাই, তাই আমি একটু জল দিয়ে দিয়েছি, গরম জল। এটা আমার হয়ে গেছে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, আর এটা খেতেও খুব ভালো। যে মাংসের পিসগুলো, আমি একটু হাড় সহ মাংস খেতে ভালোবাসি। এটা নিয়ে নিলাম। যে দেখুন ভাতের সাথে মাখলে দেখুন কত সুন্দর হয়। আমার এই রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।